আমাদের একজন পরিচালক আছেন, আহ, অনেক গুণী মানুষ, আগের পরিচালক। তিনি কি আসলে শাকিব খানকে নিয়ে কোনো কটাক্ষ করলো কিনা, এবং উনি বলতেছে যে একজন সাকিবের উপরেই তো চলচ্চিত্র নির্ভর করে না, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? উনি আসলে কি বলবেন? ঠিক বলবেন। এই যে কাজী কাদিয়াত পরিচালক সাকিবের ভালোদেরকে চুলকায়, ওনার হলো চুলকায়, বুঝছেন? উনি বলে সাকিবের একার ইন্ডাস্ট্রি চলে। আরে ভাই, মান্না মারার পরে এই চলচ্চিত্র বাঁচাচ্ছে এক সাকিব খান। মান্না মারার পরে এই এক সাকিব খানের চলচ্চিত্র বাঁচায় রাখছে, নালে ট্রেন বাইঙ্গে এতদিন বাজার হয়ে গেত গা। এই লোকটা পাগল হয়ে গেছে, এই কাজী হাত পাগল হয়েছে। কে লেগে জানেন? উনি যে সিনেমা বানায়, মানে উনার সিনেমা যে আগে মানুষ দেখছে। আপনি বলেন তো, উনার একটা সিনেমাতে বকা ছাড়া দেখাতে পারবেন? যে বৃষ্টি ভাষা, অশ্লীল ভাষা, যেসব কথা, যেসব ভাষা বলছে, মানে এগুলা মা বোন দেখা যাবো না। উনার ছবি মা বোন দেখা যাবে। ইতিহাসে বকা দেখছেন? কত বকা বকছে, আর কত সিনেমা বকা হয়েছে। উনি বলে শাকিব খানের ছবি ভালো। আরে ভাই, শাকিব খানের ছবি ভালো হবে না কেন? এই শাকিব খান না থাকলে চলচ্চিত্রে ভাঙ্গা চুরে বেশি ভাঙ্গা মার্কেট করতো। তাহলে এই লোকটার জন্য এই হল কয়টা পাইসা আছে একটা শাকিব খানের জন্য। বানা না একটা শাকিব খান, বানা। কত তো চেষ্টা করলো, 8-10টা হিরো গুলো, শাকিল খান গুলো, রিয়াজ গুলো, ফেরদৌস গুলো, আমিন খান বই গেল, আমিন শুভ হয়েছে, কত রোশন আইতেছে, কত আইতেছে, কই কাম হইতেছে না। ওনার ছেলে মারুফের নিয়েও চেষ্টা করছিল, উনি আসলে কই? ভাই মারুফ তো ঠিক মতো হাঁটতেই পারে না, বাপ অসে গাড়ি পুরো আছে গাড়ি। কই শাকিব খান আর কইলো মারুফ? ভাই ওই ডিসুম টুসুম মাইরে তুলি, অশ্লী ভাষা ওগুলা খাইছি তো, এগুলো চলে না। শাকিব খান একটা রোমান্টিক হিরো। শাকিব খান এমন একটা অভিনেতা, তারে আপনি রোমান্টিকও 100%, অ্যাকশনও 100%, মনে করেন যে স্যাডও 100%। ওই যে ওনার ছবি দেখে কাজে হাতে ছবি, উনি একটা ছবি বেরলে উল্টা পাল্টা কথা বলে। ভাই ভুল হয়ে গেছে, বয়স হয়েছে, পাপ না যান। শাকিব খানের গানে শাকিব খান একজনই, প্রতি যুগে একজন করে আসে। একটা সালমান শাহ ছিল, কথা পাইছিল নাইম শাবনাজ, ওরা এসে সালমান শাহ, আবার এসে শাকিব খান। এক একটা যুগে এক একটা হিরো আসে। একটা শাকিব খান বানান না, এরকম 20টা হিরো আইছে, শুধুও নাই, সব বাইন্দা চলে গেছে গা। এরকম 20টা হিরো আইছে। শাকিব খানের দমানোর জন্য বহুত চেষ্টা করছে ভাই, বহুত হিরো আইসে গেছে এদিক ওদিক দিয়ে দমায় বাটা, কারণ আল্লাহ যারা রাখে মানুষ মাত্র। পরিচালক কাজী হায়াতকে কিন্তু অনেক সম্মান করে সুপারস্টার শাকিব খান। শাকিব খানে অনেক সম্মান করে, বাপের মতো সম্মান করে। ওনার অনেক ছবি করছে, লাশ বের করছে, কিন্তু উনি এটা কি বললো? উনি টকশোতে গেলে একার উপরে কি ছবি চলে না। আরে ভাই, মান্না মরার পরে এই 11টা বছর একটানা সিনেমা চলছে, কোন হালা ছবি বেরিয়েছে? শাকিব খানের ছাড়া কোন হালা ছবি বেরিয়েছে? কোন দায়িত্ব ছবি করছেন? কোন হালা ছবি চল নাই। এক শাকিব খানের বিশ্বাসে এই ইন্ডাস্ট্রিটা টিকে রাখছে। আর টকশোতে গেলে শাকিব খানের ঈদের মধ্যে গেছে, হ্যাঁ শাকিব খানের উল্টাপাল্টা কথা বলছে। কে রে ভাই, তোমার চুল গায়ে, তোমার বুড়ো হয়ে গেছে, তোমার মাথা পাগল হয়েছে, তুমি সিনেমা বানাই পারো না। এর লেগে ভালো কিছু দিলাম। রকি স্টারকে মারামারি ছবি, রকি স্টার একটা লাভ স্টোরি সিনেমা, মিউজিক্যাল ফিল্ম। 80 কোটি দেয় নাই ইন্ডিয়ান, 80 কোটি ওই টাইপের ক্যাটাগরি কিছু একটা রোমান্টিক ফিল্ম। হ্যাঁ, খালি শাকিব খানের ভাই, আপনি বুড়ো হয়ে গেছে, বাসায় যান গা, আপনি টক শূন্য করেন না। আপনার আমি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো থাকেন, এগুলো না ঘাটা করেন। আপনি বুড়ো হয়ে গেছেন, নামাজ পড়েন, আল্লাহ করেন, আপনি চলতে হবে।